যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, আপনার পার্টনারের ট্রু ফিলিংস কি রয়েছে আপনার জন্য? আর সে কি দেখায় আপনাকে? আর আপনার জন্য তার কি মেসেজেস রয়েছে? সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে, তো যেমন আমি আগেই বলেছি যে আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন, আপনার পার্টনারের আপনার প্রতি ট্রু ফিলিংস কি রয়েছে এবং সে কি দেখায় আপনাকে, সেটাই আজকের আলোচনার টপিক। আর তার কিছু মেসেজেসও আমরা নিয়ে নেব যে সে কি বলতে চায় আপনাকে। থ্যাংক ইউ। ওকে, thank you so much. Thank you spirits and guides. Thank you. ওকে, তো চলুন দেখে নিই যে তার ট্রু ফিলিংস কি রয়েছে ভার্সেস আপনাকে কি দেখায়। ওকে, প্রথমেই এনার্জিটা এসে গেছে একটা দ্য এম্পেরারের। ওকে, দেখুন ওনার মধ্যে না একটা স্ট্রং, মানে ওনার কথাবার্তা বা ওনার কাজের মধ্যে ওনার কিন্তু ইগো প্রচুর রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, উনি কিন্তু স্ট্রেট কাট কথা বলতে খুব ভালোবাসেন আর গেম খেলতে উনি খুব ভালোবাসেন। আর গেম চেঞ্জারও বলতে পারেন এক প্রকার, যে কোনো বিষয়কে, যে কোনো সিচুয়েশনকে উনি কিন্তু নিজের কথার দ্বারা চেঞ্জ করে দিতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণটাই একটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেন। যেটা করেন সম্পূর্ণ বুদ্ধিমত্তার সঙ্গেই কিন্তু উনি করেন, ঠিক আছে, যেটুকু করেন। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তার ট্রু ফিলিংস যেটা, সেটা হচ্ছে উনি একটা সিকিওর ভালোবাসা চেয়েছিলেন, ঠিক আছে, আপনার কাছে, হয়তো আপনিও চেয়েছিলেন ওনার কাছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে না ফিনান্সিয়াল একটা ইস্যু এসে দাঁড়িয়ে গেছে। প্লাস ওনার কমিউনিকেশন স্কিল, এর ওর সঙ্গে কথা বলা, আপনাকে অনেকটা প্রমিস করার তো চেষ্টা করেছেন, ঠিক আছে, প্রমিসিং লাভ উনি চেয়েছেন যে ঠিক আছে আমি এগুলো করবো। এক একটা হয় না যে সিচুয়েশন আপনাকে সাপোর্ট করা, আপনাকে বোঝানো, আপনার প্রতি যে মেন্টালিটিটা, সেটাকে কিন্তু উনি সাপোর্ট করেছেন, এমন নয় যে সাপোর্ট করেননি। কিন্তু এত কিছুর পরেও, ঠিক আছে, ওনার মধ্যে যেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি একটা সিকিওর লাভ কিন্তু বরাবরই চেয়েছেন, এমন নয় যে চাননি। এটা কিন্তু ট্রু ফিলিংস তার আপনার জন্য। কিন্তু এখানে দেখুন এইট অফ কাপসের এনার্জি এসেছে। একটা ক্রস রোডের মধ্যে উনি এখন দাঁড়িয়ে গেছেন। ইমোশনাল ব্লকেজ রয়েছে, উনি ইমোশনালি পজিটিভ চেঞ্জ, পজিটিভ সিচুয়েশন আনতে পারেননি উনি লাইফে। তো এখানে ওনার যে মেন্টালিটিটা রয়েছে, উনি একটা আপনাকে নিয়ে একটু কনফিউজ রয়েছেন এখন, ঠিক আছে, কিন্তু এখানে দেখুন ওনার আপনার প্রতি অ্যাট্রাকশন এখনো রয়েছে এবং এমন নয় যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন না, অবশ্যই স্বপ্ন দেখেন। কিন্তু যদি আপনি কমিটমেন্টের কথা বলেন, সেখানে কিন্তু একটা ফলস মাস্ক উনি পরে আছেন। আর একটা জিনিস, এখানে কন্ট্রোল ইস্যু একটা কিছু রয়েছে আপনাদের মধ্যে।
এই রিলেশনশিপটাতে উনি বা আপনি কেউ একজন আছেন যে না, আপনি তো অবশ্যই নন, সেটা আপনার পার্টনারই হবে। একটা ফলস মাস্ক পরে থাকলেও থাকতে পারে। সেই এনার্জিটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তবে ডিলেজ রয়েছে ইমিডিয়েট ওনার কাছ থেকে, কিন্তু আপনি যদি ভাবেন যে হ্যাঁ কমিটমেন্ট পাবেন, সেটা কিন্তু হবে না, একটু ডিলে হবে। এবং উনি আপনাকে কি দেখায়, এটা হচ্ছে ওনার ট্রু ফিলিংস ভার্সেস আপনার জন্য কি দেখায় সেটা দেখে নেব। দেখুন, উনি কিন্তু এটা দেখায় আপনাকে যে উনি আপনাকে খুবই ভালোবাসেন। আপনাদের দুজনের রিলেশনশিপটা একটা সোলমেট কানেকশন। উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না। উনি আপনাকে কমিটমেন্ট দেবেন, বাট উনি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু কমিটমেন্ট দেওয়াকে নিয়ে কিন্তু উনি সত্যিই কনফিউজ রয়েছেন। আরও একটা এনার্জি আমি বলে দিচ্ছি। উনি দেখবেন আপনাকে কথায় কথায় বলেন হ্যাঁ আমি আগে স্টেবল হয়ে যাই, আমি আগে সব জায়গায় ঠিক করে নিই, তারপরে এছাড়া ফ্যামিলিকে বলতে হবে। ফ্যামিলি ফ্যামিলি এই শব্দটা আপনি অনেকবার শুনতে পাবেন, ঠিক আছে? এইটাও সোর্সের এনার্জি এসেছে, একটা ব্লকড এনার্জি। উনি বারবার আপনাকে এটাই বোঝাতে চাইবেন যে ওনাকে ভিকটিম করা হয়েছে, বা উনি আপনাকে ভিকটিম করেন সব সময়, যে আপনার এটা ভুল, আপনি এই জিনিসগুলো ভুল করেন, আপনার এই ওয়েগুলো ভুল, আপনি যে কাজগুলো করেন সেগুলো ভুল। আপনাকে একটা দোষ দেওয়ার মেন্টালিটি কিন্তু ওনার রয়েছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি উনি আপনাকে বোঝানোর চেষ্টা করেন, বা আপনিও হয়তো এটা মনে প্রাণে ভাবেন যে একটা রিলেশনশিপে একটা ব্যালেন্স আনাটা খুব দরকার। এবং আর একটা জিনিস আপনাদের অনেকেরই আছে, সেকেন্ড টাইম রিইউনিয়নের পরে কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। মানে একবার হতেই পারে যে আপনাদের অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপরে বা খুব খারাপ সিচুয়েশনে চলে গিয়েছিল যেখানে রিলেশনটা হয়তো আর টিকবে না টাইপ, ঠিক আছে? সেখান থেকে কিন্তু এই জায়গাটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেখানে একটা পজিটিভ এনার্জি কিছুটা হলেও এসেছে। এবং উনি আপনাকে এটা দেখাতে চান যে সত্যি উনি আপনাকে ভালোবাসেন। তবে ট্রাস্ট মি, ওনার কাছে কিন্তু অপশন রয়েছে। এবং আপনার কথা চিন্তা যে করেন না সেটা কিন্তু নয়, চিন্তা অবশ্যই করেন, তবে ইমোশনাল নিডটা কিন্তু একটু অন্য জায়গায়। এবং তার সঙ্গে উনি একটা জিনিসই দেখুন, এখানে এইসব সোর্সেরও এনার্জি রয়েছে, তো চিন্তা একটা চ্যালেঞ্জিং রয়েছে আপনাদের রিলেশনশিপটাতে। উনি এটাই দেখাতে চান আপনাকে যে এটা চ্যালেঞ্জিং খুব আছে, উনি চিন্তা করবেন। এখন একটা স্ট্যাগনেশন রয়েছে, সময় লাগবে ওনার, ঠিক আছে? ওনার সময় লাগবে, এই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই যে ওনার মেসেজেস কি রয়েছে, আপনাকে কি বলতে চান উনি আপনাকে। থ্যাংক ইউ। ওকে, দেখুন এখানে প্রথমেই যে মেসেজটা ওনার আপনার জন্য এসেছে যে উই উইল বি টুগেদার অগেন, মানে এরকম একটা কিছু ব্যাপার হয়েছে যেখানে কিন্তু আপনারা একে অপরের সঙ্গে কিন্তু খুবই সময় অনেক দিন ধরে আলাদা ছিলেন, বা এখনো হয়তো একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকম চলে গেছেন, এটা হতে পারে। এখানে উনি অনেক কিছু জিনিসই ভুলে গেছেন যেগুলো আপনি ভেবেছিলেন যে ওনার কাছে হয়তো আছে। এরকম অনেক কিছু ব্যাপারই যেগুলো নিয়ে আপনাদের হয়তো সমস্যা তৈরি হয়েছিল, সেগুলো উনি কিন্তু ভুলে যেতেও চান বা ভুলেও গেছেন। আ আ যে আপনার যে এক্সপেকটেশনস, মানে অনেক সময় হয় কি জানেন তো, আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের লাইফে কিছু এক্সপেকটেশনস থাকে যেগুলো আমাদের পার্টনাররা কিন্তু মিট করতে পারে না। তো এই মানুষটিও কিন্তু ভয় পায় সেই কারণে যে আদৌ কি উনি আপনার এক্সপেকটেশনসকে মিট করতে পারবেন, এক্সপেকটেশনসকে ফুলফিল করতে পারবেন। তো এনার্জিটা দেখতে পাচ্ছি এখানে উনি এটাই বলতে চাইছেন যে আপনি কি ওনাকে ক্ষমা করতে পারবেন। আচ্ছা, রিলেশনটা তার মানে আপনাদের বেশ খারাপ জায়গাতেই পৌঁছে গেছে। ভুলে যেতে পারবেন কিনা, ক্ষমা করতে পারবেন কিনা, সেটাই উনি জানতে চেয়েছেন। এমন কিছু জিনিস উনি ডিল করতে পারছেন না। ধরুন আপনাকে দেখা, হতে পারে আপনারা বাড়ির কাছাকাছি বাড়ি, বা এরকমও হতে পারে যে আপনাদের রিলেশনশিপটা এমনভাবেই হয়েছে যে কোনো না কোনো থ্রু দিয়ে আপনাদের দুজনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েই যায়। তো সবকিছুর পরেও ওনার ভিতর থেকে একটা হয় যে সবকিছু ডিল করাটা ওনার কাছে কিন্তু এখনো পর্যন্ত ইজি হয়ে ওঠে না। হ্যাঁ, উনি ভাবেন, সত্যি আমি এক সময় ভাবি যে মানুষ যখন খারাপ কাজ করে বা ধরুন কাউকে চিট করে, তারপরেও সে এক্সপেক্ট করে যে আপনি তাকে ক্ষমা করে দেবেন। তো এনারও এক্সপেকটেশনস রয়েছে যে আপনিও হয়তো ওনাকে একদিন ক্ষমা করে দেবেন।
এখনো পর্যন্ত আপনাকে বলার মতো ভাষা ওনার কাছে নেই যে কি বলবেন। এখনো ওনার অন্য কিছু কাজ করণীয় আছে। কিছু বিজি আছেন কোনো ব্যাপারে হয়তো। আ তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক যেটা এখানে দেখতে পাচ্ছি, অন্য কেউ আপনাকে কম্পেয়ার করতে পারে না। এটা খুব অবাক ব্যাপার যে উনি যেভাবে আপনাকে ট্রিট করেছেন সেটা উনি তার জন্য খুব খারাপ ফিল করেন। আম আপনি ওটা ডিজার্ভ করেন না। এটাই উনি বলতে চাইছেন যে আপনি আরো ভালো কিছু ডিজার্ভ করেন। এখনো কিছু মিসিং রয়েছে ওনার জন্য, যে এটাকে ফিগার আউট করার চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন, এবং লাস্ট দেখে নেব যেটা উনি এখন জানেন সেটা যদি উনি আগে জানতেন তাহলে হয়তো চয়েসটা অন্য হতো। আর মিথ্যে কথাটা উনি আপনাকে অবশ্যই বলেছেন। আ সত্যি বলার থেকে মিথ্যে কথাটা উনার কাছে বলাটা আরো বেশি ইজি প্রসেস মনে হয়েছিল, যেটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো ১ম এই এটা বলব বন্ধু যে এখানে দেখুন যে এনার্জিটা এসেছে যে ওনার ফিল হয় এখনো, বা ওনার মনে হয় যে আপনি যদি ওনাকে ক্ষমা করে দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনারা এখনো এক হতে পারেন। ঠিক আছে? সেই এনার্জিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং কেউ আপনার জায়গা কম্পেয়ার করতে পারে না। এটা ওনার এখনো ফিলিংস রয়েছে। তবে হ্যাঁ, যে একদিন হয়তো আপনি ওনাকে ক্ষমা করবেন। মানে এখানে অনেকের এনার্জি আছে যারা সত্যি আপনাকে নিয়ে ভাবেন। এই যে এখানে এনার্জিটা এসেছে না, যে 7 অফ কাপস এর এনার্জি, যে ইমোশনাল নিড রয়েছে। কারণ যখন মানুষ ইমোশনালি উইক হয়ে যায় না, তখন সেই পারসনটার কথাই মনে পড়ে যে তাকে সত্যি ইমোশনালি কোনো না কোনো সময় সাপোর্ট করেছিল। তো এই মানুষটারও ইমোশনাল নিড হচ্ছেন আপনি, এবং কেউ কম্পেয়ার করতে পারছে না। ওনার সত্যি এখন আপনাকে প্রয়োজন, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই যে আপনার জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, আপনার কি করা উচিত। ওকে, দেখুন এটা আপনার একটা না ট্রেনিং পিরিয়ড চলছে বলতে পারেন, যেটা লাইফ টাইমের জন্য। যদি আপনি এই জায়গাটাকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন, নিজের অরা ফিল্ড তৈরি করতে পারেন, নিজের ক্লিয়ার কমিউনিকেশন করতে পারেন, কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারেন, যে বেটার জিনিস পাওয়ার জন্য। ধরুন আপনার যদি মনে হয় আজকে যে এখানে বারবার অনেক কিছু বিষয়ের হাতছানি, বারবার অনেক কিছু বিষয়ের প্রসেস চলছে, যেটা আপনার ইমোশনাল ফ্যাক্টরটাকে মানে ডিস্টার্ব করছে, আপনার হার্ট চক্রকে ব্লকেজ তৈরি করছে, হার্ট চক্রে ব্লকেজ তৈরি করছে। সেক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলব যে আপনি যদি এই জায়গাটা ফিগার আউট করতে পারেন যে হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য আমি দুঃখ পাচ্ছি, এই বিষয়গুলোর জন্য আমি কষ্ট পাচ্ছি, সেই ফিগার আউট করাটা খুব প্রয়োজন আপনার কাছে। ঠিক আছে? যদি আপনি সেটা করতে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন যে সিচুয়েশন অনেক হিল হয়েছে, সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, এবং আপনি নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করেছেন। এবং যে পার্টনার বারবার এই যে আপনার সঙ্গে আসছে যাচ্ছে, এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই জায়গাটা না একটা প্রপার ওয়ে আউট দরকার। আপনাকে ক্লিয়ার করে তাকে বলতে হবে যে আপনি কি চাইছেন। সে যদি মনে করে হ্যাঁ সে সেটা ফুলফিল করতে পারবে, সে থাকুক। মানুষ ভুল করলে তাকে ভুলটা বোঝানোটা দরকার। আপনি বলুন। আপনি যদি আজকে না বলেন না, আপনি কোনোদিন বলতে পারবেন না। ঠিক আছে? তো এটাই এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য যাবে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।